প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ সবার। প্রতিটি নাগরিকের জন্য দেশ নিরাপদ ভূমিতে পরিণত করতে চায় সরকার। তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। রাতে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে প্রধানমন্ত্রী এ ভাষণ সম্প্রচার করা হয়। ইফতেখার রেজা রিপোর্ট। দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে, দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পরদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী বলেন, কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এ বিষয়ে পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। ক্ষুদ্র, মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। দেশের মানুষ সহজভাবে সঠিক সময়ে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য যাতে করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অঙ্গীকার পূরণের এই যাত্রাপথে ভবিষ্যতে দেশবাসীর অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপদ এবং সুস্থ রাখুন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।